যার কুফল বাংলাদেশের সব মানুষের উপরে আছে বর্তমানে। আমরা এবার একটা ব্যতিক্রম ঈদের আয়োজন করার জন্যই সংশ্লিষ্ট সবাই মাঠ পর্যায়ে কাজ করে, পুলিশ, মালিক, শ্রমিক, সাংবাদিকেরা এবং পথচারী জনগণ। তারা মিলিতভাবে একটা ব্যতিক্রম ঈদযাত্রার আয়োজন করার জন্য ধারাবাহিক কর্মসূচি চলছে। সেই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে ঢাকা নগরের অতি পুরনো এবং গুরুত্বপূর্ণ স্টেশন, নগর, কেন্দ্র এই ফুলবাড়িয়া এবং গুলিস্তানের মালিক এবং শ্রমিকদের কর্তৃক আয়োজিত আজকের এই সমন্বয় এবং মোটিভেশন সভার সম্মানিত সভাপতি, সভায় উপস্থিত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রাফিক বিভাগের প্রধান সরোয়ার হোসেন, যুগ্ম পুলিশ কমিশনার এনামুল হক, ট্রাফিক বিভাগ মতিঝিল জোনের ডিসি জালাল উদ্দিন, মালিক সমিতির সাইফুল ইসলাম, আব্দুল বাতেন, শ্রমিক ফেডারেশনের আব্দুল রহিম, ফুলবাড়িয়া, সাইদাবাদ এবং গুলিস্তানের মালিক শ্রমিক নেতৃবৃন্দ, সমবেত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা এই সভাটা আয়োজন করার একটা সুফল যেন মালিক, শ্রমিক, পথচারী এবং আমরা সবাই তার অংশীদার হতে পারি এবং এই ভালো সুফলটা যেন আমরা যে তৈরি হলো তার পিছনে আমাদের অবদানটা যেন আমরা স্বীকৃতি পাই, এই সভাগুলো করার উদ্দেশ্য। একজন পুলিশ কর্মকর্তা তার সমস্ত বাহিনীকে নির্দেশ দিলেই তো তার বাস্তবায়ন হয়ে যায়। মালিক সমিতি নির্দেশ দিলে, শ্রমিক ফেডারেশন নির্দেশ দিলে তার সমস্ত ইউনিট কাজ করে। কিন্তু যে সিদ্ধান্তটা তৃণমূল পর্যায়ে, জনগণ পর্যায়ে একমত হয়, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হয়ে যায়। অতীতে আমরা ঈদ মানে এক জনদুর্ভোগ দেখেছি। অনেক টার্মিনালে, ফেরিঘাটে, রেল স্টেশনে এবং পথে যানজট এবং বিড়ম্বনার কারণে গন্তব্যে পৌঁছাতে পারিনি। নারী পুরুষ নির্বিশেষে পথে তাদের উদযাপন করতে হয়েছে। আমরা যে এক মাস আজকে তপস্যা করছি, আমরা উদয়ন্ত অভূত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রোজা পালন করছি। আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত এবং আশরাফুল মখলুকাত মানুষ সৃষ্টি করার পর আল্লাহ তার এই ঘোষণা দিয়েছিলেন। সেই মানুষ যখন দুর্ভোগে পড়ে, মানুষের যখন অভিশাপ ওঠে, সেই অভিশাপ আল্লাহর দরবারে গিয়ে পৌঁছায়। বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ, 30 লক্ষ পরিবারের সদস্যরা ঈদে তার পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যায় এবং তারা আবার ঢাকায় ফিরে আসে। সিয়াম সাধনা করে আমরা যে আল্লাহ সন্তুষ্টি আদায় করার জন্য আমরা হৃদয়ন্ত অভুক্ত থাকি। আমরা এবার এই ব্যতিক্রম একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ঈদ যাত্রাটা নির্বিঘ্ন করাটাও আমাদের ইবাদতের অংশ হবে। এই ইবাদতটা পুলিশ বাহিনীর কর্মকর্তা সদস্যরা, মালিক সমিতির কর্মকর্তা সদস্যরা, শ্রমিক সংগঠনের কর্মকর্তা সদস্যরা, যাত্রী কল্যাণের সদস্যরা এবং পথচারী সবাইকে উদ্বুদ্ধ করে আমরা এই কল্যাণের জন্য এই ইবাদতটা করে আমরা 1 কোটি মানুষের দীর্ঘশ্বাস থেকে আমরা মালিক, শ্রমিক, পুলিশ এবং দেশকে আমরা যদি রক্ষা করতে পারি, এর সরাসরি রহমত, আল্লাহ রহমত নাজির হবে বাংলাদেশের উপরে। 18 কোটি মানুষ এই বাংলাদেশে বাস করে। আমরা অরাজকতা হলে, বিশৃঙ্খলা হলে, জুলুম হলে তার প্রধান ক্ষতি হয় জনসাধারণ। আর জনসাধারণ যখন নিরাপদ বোধ করে, নির্বিঘ্ন থাকে, তখন সেই দেশটা দ্রুত এগিয়ে যায়। বাংলাদেশের বাইরে থেকে যেসব লোক ঢাকায় আসে বিভিন্ন কারণে, বিনিয়োগের জন্য, ব্যবসার জন্য, বাংলাদেশ দেখার জন্য, সরকারি বেসরকারি কর্ম পরিকল্পনায়
বিনিয়োগের জন্য বিদেশিরা এয়ারপোর্টে নামার পরে এই বিশৃঙ্খল পরিবহন ব্যবস্থায় তারা বিরক্ত প্রকাশ করে, সেই বিরক্তিটা গোটা বাংলাদেশকে বহন করতে হয়। বাংলাদেশে ৭০ লক্ষ এই পরিবহন শ্রমিকরা, এত বড় জনশক্তি আর কোনো সেক্টরে নেই। আর সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ হয়েছে এই পরিবহন সেক্টরে। আর এই পরিবহন সেক্টর নিয়ন্ত্রণের জন্য সরকারের ২টি প্রতিষ্ঠান, ট্রাফিক বিভাগ এবং বিআরটিএ এবং আরেকটা অ্যাডিশনাল শ্রম দপ্তর কাজ করছে, যার জন্য শেষে কাজ করার কারণে এর সুফল কেউই পেত না। পুলিশরাও সমালোচনার মধ্যে পড়ত, মালিক শ্রমিকরাও বিভিন্ন কারণে সমাজে বিতর্কিত হতো মাফিয়া হিসাবে, চাঁদাবাজ হিসাবে। আর পরিবহন সেক্টরের সাথে পুলিশ, মালিক, শ্রমিকদেরকে একইভাবে বদনাম দেওয়ার একটা প্রবণতা রয়েছে। আমি এই ট্রাফিক পুলিশ বিভাগ, মালিক শ্রমিকের সাথে মাঠ পর্যায়ে আর একটা শক্তি কাজ করে এই পরিবেশের জন্য সাংবাদিকেরা। আমরা যে দীর্ঘ দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করি, যেখানে আপনারা সমবেত হয়েছেন, এটা কোনো রাজনৈতিক সভা নয়, এটা একটা জনস্বার্থে ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য, ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করে এটা ইবাদতের মতো সবের অংশীদার হবার জন্য আজকের এই উদ্বুদ্ধীকরণ সভা। এই সভার সুফল যদি আপনারা যে উদ্যোগ গ্রহণ করেন, এই সভার পরে যদি আপনারা দায়িত্ব গ্রহণ করেন, ঈদ পর্যন্ত, ঈদের পরে যাত্রী ফিরে আসা পর্যন্ত আমরা যদি সিদ্ধান্ত নেই এই টার্মিনালে কোনো চাঁদাবাজি হবে না, যাত্রী হয়রানি হবে না, আমাদের এখানে কোনো ছিনতাই হবে না, নারী যাত্রীদের আমরা পূর্ণ নিরাপত্তা দেব, এমনকি আমরা উদ্বুদ্ধকরণ করে আমরা যারা মলম পার্টি, যারা বিভিন্ন অজ্ঞান পার্টি, যারা এখানে অন্যায় করে আমাদের পুলিশ, মালিক, শ্রমিকের সুনাম নষ্ট করে, গুটি কয়েক ব্যক্তি বিশেষের অন্যায় কাজের জন্য গোটা দেশের কাছে আমাদের সুনাম নষ্ট করতে দিতে পারি না। আজকে এই কারণে আজকে এই সচেতনতা যদি আমাদের মধ্যে আসে, আমরা জাতীয় চরিত্রের পরিবর্তনের জন্য একটা ভূমিকা পালন করব। বাংলাদেশের সড়ক পরিবহনের শৃঙ্খলা আসলে বাংলাদেশের শৃঙ্খলা আসবে। বাংলাদেশের পরিবর্তন হলে আমরা তার সুফল পাব। এই দীর্ঘ দুঃশাসনের বিরুদ্ধে আমরা অনেকেই কি দেখছি, যারা দীর্ঘদিন আইনের শাসনের জন্য, গণতন্ত্রের জন্য, আজকে দেশটা যাতে নিরাপদ থাকে তার জন্য আপনারা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, বহু মামলা মোকদ্দমায় সর্বশান্ত হয়েছেন, ব্যবসা করতে পারেননি। এই ক্ষতিগ্রস্ত জনগণ আজকে ৫ তারিখের পরিবর্তনের পরে যদি মানুষকে নিরাপদ ব্যতিক্রম কিছু না দিতে পারেন, একই অন্যায় যদি ধারাবাহিকভাবে চলে, তাহলে মানুষ তো ২ দিন পর আমাদের প্রতি বিমুখ হয়ে যাবে। আমি এই ক্ষতিগ্রস্ত যারা এতদিন দীর্ঘদিন গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য, মালিক শ্রমিকের নিরাপত্তার জন্য যারা কাজ করেছেন, নিজেরা মামলা মোকদ্দমে আসামি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর একটা অংশ এবং এই ফুলবাড়িয়া এবং এই আজকে গুলিস্তান, এই প্রাণ কেন্দ্র ঢাকার, এখান থেকে একসময় রেল স্টেশন ছিল, কেন্দ্রীয় বাস টার্মিনাল ছিল, চারিদিকে ৪টি কেন্দ্রে ছড়িয়ে দেওয়ার পরেও আজকে ট্রাফিক বিভাগ সমস্ত এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরোয়ার হোসেনের নেতৃত্বে একটা ব্যতিক্রম প্রস্তাবনা সরকারের উচ্চ পর্যায়ে তুলে ধরেছে।